অধীরে নরম, শুভঙ্করে গরম, এমনই পরিস্থিতি এখন কাস্তে হাতের সম্পর্কে। শুভঙ্করের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিপিএম এর একের পর এক নেতার। তৃণমূল ঘনিষ্ঠের অভিযোগ শুভঙ্করের বিরুদ্ধে সিপিএম এর একের পর এক নেতা করছেন, আর এর পাল্টা শুভঙ্করে তাচ্ছিল্য ভরা মন্তব্য। জোট এখন দিল্লি দুরস্ত। ভোট এলে টলমল জোট, কংগ্রেস নাকি বাম, কে প্রথম কাছে আসবে? এই প্রশ্নতে আলিমুদ্দিন আর বিধান ভবনে চায়ের কাপে তুফান ওঠে। এবার উপরি পাওনা নজিরবিহীনভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ। কারা তুললেন অভিযোগ? কংগ্রেসের একসময়ের জোট সঙ্গী সিপিএম। এটা ঠিক, অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুখ খোলার পরই সরব রবীন দেব, কল্লোল মজুমদাররা। শুভঙ্কর সরকার বলছেন, তিনি এখন বারবার বলছেন আসলে ওদের হাইকমান্ড কি সিদ্ধান্ত নেয় সেটাই চূড়ান্ত। সুতরাং তিনি একটু ঝুঁকে আছেন তৃণমূলের দিকে, সবাই জানেন। ওনার সব কাজ গতিবিধি সম্পর্কে সবাই ওয়াকিবহাল। ওনার পায়ের তলায় কিছু অন্তত জমি ছিল এবং উনি তার উপর ভিত্তি করে কতগুলো ডিসিসিভ কথা বলতে পারতেন অধীর বাবুর। শুভঙ্কর বাবু সেটা নেই। কখনো বলছেন আমরা সব আসনে প্রার্থী দেব, সব আসনে প্রার্থী দেওয়ার কারণ কি? উনি কি ক্যান্ডিডেটদের থেকে সব পয়সা কড়ি নিয়ে ক্যান্ডিডেট ঠিক করবেন কিনা, এসব সন্দেহ জনগণের মধ্যে আছে। অর্থাৎ মোটের উপর প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ওপর সন্তুষ্ট সিপিএম, কিন্তু বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ওপর ততটাই ক্ষুব্ধ আলিমুদ্দিন। অধীরের আমলেই 2016 থেকে 21 পর্যন্ত বাম কংগ্রেস জোট দেখেছিল বাংলা, তবে লাভের লাভ কিছুই হয়নি। শেষবার বিধানসভায় খাতা খুলতেই পারেনি জোট। তবে সিপিএম নেতাদের নিশানায় যিনি, সেই শুভঙ্কর সরকার কি বলছেন? তৃণমূলের দিকে ঝুঁকে আছেন। আমার ব্লক সভাপতিরা উত্তর দেবে, ব্লক সভাপতিরা উত্তর দেবে। এই অভিযোগ আসছে কেন আপনার বিরুদ্ধে যে আপনি তৃণমূলের দিকে ঝুঁকে আছেন? ভারতবর্ষের সংবিধান সবাইকে সব কথা বলার অধিকার দিয়েছে। যে কোনো রাজনৈতিক ব্যক্তি, যে কোনো রাজনৈতিক দল তাদের মতো করে তারা বলতে পারেন। ব্লক সভাপতিরা জবাব দেবেন। শুভঙ্কর সরকারের এমন তাচ্ছিল্য কি ভালো মনে মেনে নেবে আলিমুদ্দিন? এই পরিস্থিতিতে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক নিয়ে এমনিতেই তেতে উঠেছে বঙ্গ রাজনীতি। তা নিয়ে নওশাদ সিদ্দিকী অসন্তোষ প্রকাশ করেছেন। তার উপর শুভঙ্করে গরম আলিমুদ্দিন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন 26-এর ভোটের আগে আপাতত জোটের সম্ভাবনা এক গলা চলে। মৌমিতা চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।